আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে চুড়িদার সালোয়ার কাটিং করে দেখাবো। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর আপনারাও যে কোনো মাপের জন্য একদম ফিটিংভাবে চুড়িদার সালোয়ারটি বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি সালোয়ারটা তৈরির জন্য 2 হাত বহরের 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা নর্মাল সালোয়ার তৈরি করার জন্য যতটা কাপড় নিয়ে থাকেন অবশ্যই চুড়িদার সালোয়ার তৈরি করার সময় তার চাইতে 6 গিরা অথবা হাফ গজ পরিমাণ কাপড় বেশি নেবেন, না হলে কিন্তু সালোয়ারটা ছোট হয়ে যাবে এবং নিচের দিকে কুচি হবে না। তো প্রথমে পুরো কাপড়টিকে মেলে নিতে হবে এবং কাপড়ের 2 মাথায় এইভাবে করে ধরে সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে। এরপর ভালো করে ভাঁজ করার পর এই কোণা থেকে কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিতে হবে। তো আমি কিন্তু কাপড়টিকে 2 বার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিয়েছি। আমি যেদিকে আছি সেটা হচ্ছে খোলা দিক এবং এই দিকটা হচ্ছে বন্ধ দিক। তো আমি এখন কাটিং করার সুবিধার জন্য কাপড়টিকে ঘুরিয়ে নিলাম। ভাঁজটা একই রকম আছে, শুধুমাত্র কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি, অর্থাৎ বন্ধ সাইডটা আমার দিকে করেছি এবং খোলা সাইডটা ক্যামেরার দিকে করেছি। তো এরপর কাপড়টির এই কোণা থেকে প্রথমে চুড়িদারের মুহুরির মাপটা নিতে হবে। তো চুড়িদারের মুহুরির ঘের হচ্ছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক হয় 5 ইঞ্চি। তাই কাপড়টির যেখানে 5 ইঞ্চির চাইতে 1 ইঞ্চি কাপড় বেশি থাকবে সেখানে একটা দাগ কেটে নিতে হবে। দেখুন এই জায়গাতে কিন্তু প্রায় 1 ইঞ্চি কাপড় বেশি থাকছে 5 ইঞ্চির চাইতে, তাই এখানে আমি একটা সোজা করে দাগ কেটে নিচ্ছি। আসলে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে সেলাইয়ের জন্য। তো এরপর চুড়িদারের নিচের দিকে যে কুচিটা থাকে সেই কুচিটা দেওয়ার জন্য এক্সট্রাভাবে কিছুটা কাপড় বাড়িয়ে নিতে হবে। তো সাধারণত এটা 7 বা 8 ইঞ্চি নিলেই হয়ে যায়, তবে যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা 9 ইঞ্চি বা 10 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে আমি 7 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী 1 ইঞ্চি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এরপর এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং মুহুরি যেহেতু আমরা 5 ইঞ্চি নিয়েছিলাম তাই এইখানেও ঠিক 5 ইঞ্চিতে মাপ উঠিয়ে নিতে হবে। তো এই যে এই কাপড়টুকু নিলাম এটা কিন্তু এক্সট্রাভাবে, এটা লম্বার সাথে ধরা যাবে না, কারণ এই কাপড়টুকু দিয়ে কুচি পড়বে। তো আমি দাগ দুটিকে মিলিয়ে দিয়েছি। তো এখন আমাদের এই কাপড়টুকু বাদ দিয়ে বাকি কাপড়ের ওপর ফিতাটিকে রেখে চুড়িদারের লম্বার মাপটা নিতে হবে। তো এখানে আমাদের সাধারণ সালোয়ারের লম্বা হচ্ছে 38 ইঞ্চি, তাই আমি 38 ইঞ্চির পয়েন্টটিকে নিচের এই দাগের ওপর রেখেছি এবং ফিতাটিকে উপরের দিকে সোজা করে রেখেছি। তো এখন ফিতাটিকে এই অবস্থায় রেখে চুড়িদারের বাকি মেজারমেন্টগুলো নিতে হবে। তো প্রথমে আমি কাপড়টির ওপর থেকে অর্থাৎ ফিতাটির ওপর থেকে বেল্টের লম্বা নিব। তো এখানে আমি বেল্টের লম্বা নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। এটা মিডিয়াম সাইজের জন্য। যাদের উচ্চতা বেশি তারা চাইলে 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি এবং যাদের উচ্চতা কম তারা চাইলে 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চিও নিতে পারেন। তো এরপর আমাদের হাইয়ের মাপটা নিতে হবে। তো হাইয়ের মাপ বের করার সবচেয়ে সহজ সূত্র হচ্ছে সালোয়ারের লম্বার মাপকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে সালোয়ারের লম্বা হচ্ছে 38 ইঞ্চি, 38কে 3 দিয়ে ভাগ করলে হয় 12.6 ইঞ্চি, অর্থাৎ প্রায় 12.5 ইঞ্চি পরিমাণ। তো আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে ফিতাটির ওপর থেকে 13 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। আপনারা চাইলে কিন্তু আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। তো এরপর আমাদের চুড়িদারের হাঁটুর মাপটা নিতে হবে। তো সাধারণত হাঁটুর জন্য ফিতার ওপর থেকে 22 ইঞ্চি বা 23 ইঞ্চিতেও মার্কিং করা যায়। আপনারা চাইলে 24 ইঞ্চিতেও মার্কিং করতে পারবেন, তবে সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনারা শরীর থেকে হাঁটুর মাপটা নিতে পারেন। তো এখানে আমি হাঁটুর জন্য ফিতাটির ওপর থেকে 24 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আবারও মাপগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেল্টের মাপ, এটা হচ্ছে হাইয়ের মাপ এবং এটা হচ্ছে হাঁটুর মাপ। তো এখন আমাদের এই দাগের ওপর সোজা করে দাগ কেটে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু সবগুলো দাগের ওপর দিয়ে সোজা করে দাগ কেটে নিয়েছি। এখন আমাদের প্রথমে হাঁটুর ঘেরের মাপটা নিতে হবে। তো সাধারণত মুহুরির জন্য যে মাপটা নেওয়া হয় হাঁটুর এখানে তার চাইতে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বেশি নিতে হয়। তো যেহেতু মুহুরি ছিল 5 ইঞ্চি তাই আমি 3 ইঞ্চি বেশি নিয়ে 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। আপনারা চাইলে কিন্তু আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। তো হাঁটুর মাপ নেওয়ার পর এখন আমাদের এইখান থেকে হিপের মাপ নিতে হবে। তো হিপের মাপ নেওয়ার সবচাইতে ভালো উপায় হচ্ছে আপনারা কামিজের কোমরের যে ফাড়াটিয়ার অংশটি রয়েছে সেই অংশটির ঘেরের মাপটা মেপে নেবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা শরীর থেকেও মাপটা নিতে পারেন। তো এখানে হিপ হচ্ছে 36 ইঞ্চি, কিন্তু এখানে 36-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হয় 9 ইঞ্চি এবং এর সাথে আরও 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে হবে সেলাই করার জন্য এবং লুজ দেওয়ার জন্য। তো আমি 3 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে ঠিক 12 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি।
এরপর নিচের দাগের এইখানেও ঠিক 12 ইঞ্চিতে আরও একটা মার্কিং করে নিতে হবে। এরপরে এই দাগটিকে সোজা করে মিলিয়ে দিতে হবে। তো এরপরে আমাদের হাইয়ের জন্য একটা শেপ দিতে হবে, এজন্য এইখান থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এরপরে এই অংশটুকুতে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের বাকি দাগগুলোকে এইরকম শেপ দেওয়া স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু দাগগুলোকে একসাথে মিলিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু এই মাপ অনুসারে কাপড়টি কাটিং করা যাবে না। কাপড়টি কাটিং করতে হলে নিচের এই পয়েন্টগুলোতে আরও 1 ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নিতে হবে, কারণ আগের মাপটা ছিল ফিটিং মাপ এবং 1 ইঞ্চি বেশি নিচ্ছি এখন সেলাই করার জন্য। তো এইভাবে করে 1 ইঞ্চি করে কাপড় বেশি নিয়ে আবারও এই দাগগুলোকে একসাথে মিলিয়ে দিতে হবে এবং এখন বাইরের দাগ অনুসারে কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের নিচের এই পয়েন্টগুলোতে দাগ অনুসারে কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে, তাহলে সেলাই করার সময় সুবিধা হবে। তো এখানে একটু খেয়াল করে দেখুন, ওপরের দিকে কিন্তু 2 পাট কাপড় নিচের কাপড়ের তুলনায় কমে যাচ্ছে। তো সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে সেইখান থেকে কিন্তু আপনারা এই কাপড়টা জোড়া দিয়ে নিতে পারেন। তো এখানে আমি সাইড থেকে বেঁচে যাওয়া ছোট 2টি কাপড় নিয়েছি। এখন এই কাপড়ের বাঁকানো দিকটাই স্কেল দিয়ে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। এরপরে এই যে নিচের এই বাড়তি কাপড়টুকু এভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং এর নিচে কাপড়টিকে এইভাবে করে রেখে ওপরের কাপড়টিকে আবার মেলে নিতে হবে এবং মাপটা উঠিয়ে নিতে হবে। এটা খুবই সহজ, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে এই অংশটুকু দেখেন তাহলে কিন্তু নিজেরাই সহজেই কাটিং করতে পারবেন। আর একবার দেখে বুঝতে না পারলেও অবশ্যই আরও একবার দেখে নেবেন। তো দেখুন আমি কিন্তু ওপরের কাপড়ের মাপ অনুসারে নিচের কাপড়টিকে কেটে নিয়েছি। এখন এই দাগের বাইরে সেলাইয়ের জন্য প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলতে হবে। তো আমি যখন এটা সেলাই করব তখন আপনারা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমাদের শুধুমাত্র পাজামার বেল্টের কাপড়টা কাটিং করতে হবে। তো এই কাপড় থেকেই কিন্তু বেল্টের কাপড়টা বের করা যাবে। তো এখানে 2 পাট কাপড় রয়েছে। তো বেল্টের কাপড়ের লম্বা ছিল কিন্তু 7 ইঞ্চি, আর এর সাথে আরও 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় যোগ করতে হবে রাবার বসানোর জন্য। টোটাল 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এরপর ফিতাটিকে এভাবে করে সরিয়ে পুরো কাপড়ে 9.5 ইঞ্চিতে মাপ উঠিয়ে নিতে হবে। তো এরপরে বেল্টের কাপড়ের চওড়ার মাপটা নিতে হবে। তো এজন্য আমাদের কোমরের ফিটিং মাপটা জানতে হবে। তো এখানে কোমর হচ্ছে 36 ইঞ্চি, কিন্তু এখানে যেহেতু 2 পাট কাপড় রয়েছে তাই 36-এর অর্ধেক নিতে হবে। তো 36-এর অর্ধেক হয় 18 ইঞ্চি এবং এর সাথে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাই করার জন্য এবং লুজ দেওয়ার জন্য। তো এইভাবে করে বেল্টের লম্বার মাপ এবং চওড়ার মাপ নেওয়ার পর মাপ অনুসারে কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের কিন্তু পুরো পাজামাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদেরকে এই পাজামাটি সেলাই করে দেখাবো। আর সেলাই ভিডিওটি এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দেওয়া থাকবে। এছাড়া ডিসক্রিপশান বক্সেও ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।